ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। বুধবার শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান, যা চলে উত্তমনগর, শাহিনবাগ এবং জামিয়ানগরের কিছু এলাকায়। তবে এখনো পর্যন্ত কোনো বিদেশি বাংলাদেশিদের আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এর আগে মঙ্গলবার ভারতের অবৈধ বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দিল্লি প্রশাসন। পরদিন থেকেই শুরু হয় অভিযান। বলা হচ্ছে আগামী 2 মাস ধরে চলতে পারে বিশেষ এই অভিযান। এই প্রসঙ্গের আরো তথ্য আমরা জানবো দর্শক। আমাদেরকে এই বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন। সুকান্ত, একটু জানাবেন দিল্লিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান নিয়ে আর কি কি তথ্য আপনার কাছে আছে? কেউ আটক হয়েছে কিনা বা পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অভিযান চলছে কিনা আমাদের একটু জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভারতের এই রুটিন চেকিং সূত্রে আমরা জানতে পেরেছি যে যিনি ভারতীয় নেতা অর্থাৎ দিল্লির রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যপাল এই নির্দেশিকা দেন। দিল্লি পুলিশ গতকাল থেকে কিন্তু এই অভিযানে নেমেছে এবং আগামী 2 মাস এই অভিযান চলবে, এমনটাই কথা। একই জিনিস কিন্তু মুম্বাইতে, মহারাষ্ট্রে যেমন চলছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তেমন চলছে যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করছে, শুধু বাংলাদেশ নয়, মায়ানমার বা অন্যান্য দেশেরও কিন্তু যারা নাগরিক এখানে রয়েছেন তাদের খুব ধরপাকড় চলছে। প্রথমে বলে রাখি, এই বাংলাদেশি তল্লাশিতে কিন্তু প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু জেলবন্দি করে রেখেছে মহারাষ্ট্র সরকার। তাদের অপরাধ, তারা কিন্তু ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু যেহেতু বাংলা ভাষায় কথা বলে তাই বাংলাদেশি। এই একই চিত্র কিন্তু দিল্লিতেও হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক মহলে। তবে সর্বশেষ যে এখনো পর্যন্ত কিন্তু অবৈধভাবে কোনো বাংলাদেশি নাগরিক দিল্লিতে ধরা পড়েনি, যে তাদের যে তল্লাশি অভিযান চলছে পুলিশ জানাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।